তো চলো আজকে স্টার্ট করে দিচ্ছি এই ক্লাসটা পার্ট 1টা। তো ইকুইলিব্রিয়ামের কি কি আছে আমি বললাম না, একটাই এই চ্যাপ্টারের থিওরি, আর এবং এই একটা থিওরি পরীক্ষার জন্য সবথেকে বেশি ইম্পর্টেন্ট এবং পরীক্ষায় এসে হয়তো বসে আছে। ঠিক আছে, চলো শুরু করে দিচ্ছি। ফার্স্ট থিওরি তোমরা দেখতে পাচ্ছ কি আছে, ল্যামিস থিওরেম। ল্যামিস থিওরেম, ল্যামিস থিওরেম সবথেকে বেশি ইম্পর্টেন্ট পার্ট একটা। ঠিক আছে, চলো হোয়াট ইজ ল্যামিস থিওরেম কি বলছে, it states that if three coplanar forces acting at a point be equilibrium, যদি state that three coplanar force, তিনটা coplanar forces acting at a point, একটা পয়েন্টে যদি অ্যাক্ট করে, এই একটা, এই একটা আর এই একটা, এই তিনটা ফোর্স একটা পয়েন্টে যদি অ্যাক্ট করে, দেন ইচ ফোর্স, প্রত্যেকটা ফোর্স আমি নাম দিলাম, এটা পি, এটা কিউ, এটা হচ্ছে আর, ইচ দেন ইচ ফোর্স ইজ প্রপোর্শনাল টু সাইন অ্যাঙ্গেল বিটুইন দি আদার টু। মানে কি বলছে, এই পি ফোর্স, কিউ ফোর্স আর ফোর্স, এই প্রত্যেকটা ফোর্সের অপোজিট দিকে থাকা আদার দুটা ফোর্সের সাইন অ্যাঙ্গেলের সাথে প্রপোর্শনাল হয়। মানে এক কথায় আমি এখানে বলে দিচ্ছি, পি প্রপোর্শনাল, পি এর উল্টো দিকে থাকা এই যে অ্যাঙ্গেলটা, এটা হচ্ছে আলফা, কিউ এর উল্টো পাশে থাকা এটা হচ্ছে বিটা, এবং আর এর উল্টো দিকে থাকা এটা হচ্ছে গামা। ঠিক আছে, প্রত্যেকটা ফোর্স তার অপোজিট দিকে থাকা সাইন অ্যাঙ্গেলের সাথে প্রপোর্শনাল হয়। পি প্রপোর্শনাল সাইন কি আলফা, তারপরে কি কিউ প্রপোর্শনাল সাইন বিটা, তারপর কি আর প্রপোর্শনাল সাইন গামা। এই হচ্ছে আমাদের এই ফর্মুলা। দেখো ভালো করে, if states that if three coplanar force, এই ফোর্সগুলো যদি তিনটা যদি কোপ্লেনার হয়, কোপ্লেনার ফোর্স মানে তোমরা আগে পড়েছো, তোমাদের পড়িয়েছি একটা প্লেনের মধ্যে যদি সব ফোর্স লাই করে তো সেটাকে বলবো আমরা কি কোপ্লেনার। একটা প্লেনের মধ্যে যদি সব ফোর্স লাই করে, দেখো এখানে তিনটা ফোর্স আছে, একটা প্লেনের মধ্যেই আছে, তো এটা কি কোপ্লেনার ফোর্স। ঠিক আছে, কোপ্লেনার প্লাস কি, প্লাস কি এখানে একটা জিনিস আছে, কোপ্লেনার কনকারেন্ট ফোর্স। কনকারেন্ট, দেখো একটা পয়েন্টে মিলিত হয়েছে, তো দিস ইজ কোপ্লেনার কনকারেন্ট ফোর্স অ্যাক্টিং এট এ পয়েন্ট, একটা পয়েন্টে মিলিত হয়েছে মানে কনকারেন্ট ফোর্স। ইকুইলিব্রিয়াম, দেন ইচ ফোর্স, পি একটা ইচ ফোর্স, কিউ একটা ইচ ফোর্স, আর একটা ইচ ফোর্স ইজ প্রপোর্শনাল। কার সাথে প্রপোর্শনাল, কার সাথে সমানুপাতিক হয়, কার সাথে, তার পি যেটা আছে, পির উল্টা দিকে থাকা আলফার সাইন অ্যাঙ্গেলের সাথে। ঠিক আছে, তারপর কি হবে, কিউ এর উপরে উল্টো দিকে থাকা যে সাইন অ্যাঙ্গেল যেটা আছে সাইন বিটা, সেটার সাথে, আর এর উল্টো দিকে থাকা যে অ্যাঙ্গেলটা আছে সেটা সাইন গামার সাথে প্রপোর্শনাল হয়। তার মানে কি লিখতে পারি আমরা, পি ভেরিজাস সাইন আলফা, কিউ ভেরিজাস সাইন বিটা, আর ভেরিজাস সাইন গামা লিখতে পারি। আচ্ছা, ভেরিজাস কথার অর্থ কি, সমানুপাত, তাই তো, ভেরিজাস কথার অর্থ কি সমানুপাত। তাহলে আমরা এটাকে এইভাবে ছোট্ট করে আমি এখানে লিখতে পারি, পি, এটা যদি, এটাকে আমি ছোটভাবে লিখতে পাচ্ছি, পি ভেরিজাস যদি সাইন আলফা যদি হয়, যদি সাইন আলফা হয়, তাহলে আমরা এখান থেকে লিখতে পারি না পরের লাইনে, পি ইকুয়াল টু কে সাইন আলফা, লিখতে পারি ব্যাপারটা। যদি এটা লিখতে পারি তাহলে আমি পরের লাইনে লিখবো পি বাই সাইন আলফা ইজ ইকুয়াল টু কে, এটা লিখতে পারি। ঠিক এই রকম কেস হয়ে এরকম ভাবেই আমরা এটা লিখতে পারি, যদি লিখতে পারি কিউ ইজ ইকুয়াল টু, সরি, কিউ ভেরিজাস সাইন গামা, সাইন গামাই তো না, সাইন বিটা, এটা যদি হয় তাহলে আমরা এখান থেকে এটা লিখতে পারি কিউ বাই সাইন বিটা ইকুয়াল টু কে, এটাও আমরা লিখতে পারি সেম ভাবে। ঠিক আছে, পারি তো, এবার লিখতে পারি ঠিক তেমনি সিমিলার ভাবে আমরা এটা লিখতে পারি আর বাই সাইন গামা ইজ ইকুয়াল টু কে। এবার আমরা লিখতে পারি যদি সবগুলাই যদি ইকুয়াল টু কে হয়, তাই তো, তাহলে আমরা একদম এই ফর্মুলাটা লিখবো। দেখো আমি লিখে দিচ্ছি, সাইন পি বাই
sin alpha is equal to q by sin beta is equal to r by sin gamma is equal to constant মানে k। এটা হচ্ছে ল্যামিস থিওরেম। এটাই যদি ল্যামিস থিওরেম পরীক্ষা আসবে 5 নাম্বার থাকবে, এরকম ভাবে এক্সপ্লেইন করতে হবে, এভাবে ছবি আঁকাতে হবে, এরকম ভাবে এক্সপ্লেইন করতে হবে। এভাবে তোমরা থিওরিটা লিখবা, যে সূত্রটা যেটা আছে, ঠিক আছে, এটা লিখবা, লেখার পর এই ছবিটা আঁকাবা সুন্দর করে, এরকম ভাবে পুরো ডিটেইলে লিখতে হবে, একদম ছাক্কা 5 নম্বর, ঠিক আছে। এবং পরীক্ষা এটা আসার চান্সেস 99.99%, ঠিক আছে। এটা রেগুলার পরীক্ষার মধ্যে এসে থাকে, এই জন্য আমি বলছি, ঠিক আছে। প্রতি বছর এটা আসে, ঘুরে ফিরে আসে, ঘুরে ফিরে আসে। এবং এটা যদি নাও আসে না, কোনো যায় আসে না, এরপরে যে নিউমেরিক্যাল গুলো করাবো না, এটার উপরে নিউমেরিক্যাল এখান থেকেই আসবে, মানে নিউমেরিক্যাল থেকেই আসবে, আসবে, এসে তো বসে নিউমেরিক্যাল তো আসবেই, ঠিক আছে। চলো শুরু করছি। এইটুকু তোমাদের কনসেপ্টটা ক্লিয়ার হয়েছে? এই কনসেপ্টটা ক্লিয়ার হয়েছে? পুরোপুরি ক্লিয়ার হয়েছে? আচ্ছা, এই কনসেপ্টটা তোমাদের যদি ক্লিয়ার হয়ে থাকে, আমরা যে আজকে ক্লাসটা করছি, এই ফর্মুলার ওপর আজকে আমরা নিউমেরিক্যাল করব, এই ফর্মুলাটার ওপর আজকে আমরা নিউমেরিক্যাল করব, ঠিক আছে, শুধুমাত্র এই ফর্মুলাটা। চলো তাহলে আজকে আমি ঢুকে যাচ্ছি কোথায়? ক্লাসের মধ্যে। আচ্ছা, আর যাই হোক, এটা সবাই তুলে নাও। আর যারা বলছি স্টাডিটেক একাডেমিতে এখনো আসনি বা অনলাইন কোর্স পারচেস করনি, অনলাইন কোর্স আমরা অনলি 1 টাকা ইনস্টলমেন্টে দিচ্ছি। বিশ্বাস না হলে স্টাডিটেক একাডেমি অ্যাপ ডাউনলোড করো এবং ফার্স্ট ইনস্টলমেন্ট 1 টাকা দিয়ে পারচেস করো। যদি ভালো লাগে অবভিয়াসলি পরে সেকেন্ড ইনস্টলমেন্টটা দিবা, আমি লিখে দিতে পারি, ঠিক আছে। ভালো না লাগলে প্লিজ, কিচ্ছু করার নেই আমাদের, ঠিক আছে, আমরা ক্ষমাপ্রার্থী। আর যদি অফলাইনে পড়তে চাও তাহলে অবশ্যই আমাদের কুচবিহারে আমাদের ব্রাঞ্চ ধর্মতলা কোচবিহারে, তোমরা অবশ্যই সেখানটায় আসো, কন্ট্যাক্ট করো, ডেসক্রিপশনে সবসময় আমাদের কন্ট্যাক্ট নাম্বার দেওয়া থাকবে, ঠিক আছে। ওকে, তো আমরা সপ্তাহে 4 দিন করে আমাদের ক্লাস হচ্ছে, মঙ্গলবার, বৃহস্পতিবার, শনিবার, রোববার, 4 দিন করে ক্লাস হচ্ছে। 4 জন টিচার পড়াচ্ছে, প্রত্যেকটা সাবজেক্টের ইন্ডিভিজুয়াল এক্সপার্ট টিচার। ওকে, তো আমার ক্লাসটা স্যাটারডে করে থাকছে। ওকে, চলো। আর যারা আজকে আমার ক্লাসটা দেখছো, সিম্পল ভাবে বলবো, ইউটিউবে কিন্তু আমি পুরোপুরি ফ্রি অফ কস্টে একদম পুরোপুরি ইঞ্জিনিয়ারিং মেকানিক্স ডেলিভারি করব, পুরোপুরি, ঠিক আছে। তো অবশ্যই ইউটিউব চ্যানেল লেগে থাকো, একদম জুড়ে থাকো, ঠিক আছে। চলো, আচ্ছা চলো শুরু করে দিচ্ছি আজকের প্রথম নিউমেরিক্যাল প্রবলেম। আমাদের সূত্র কি ছিল, ফর্মুলাটা কি ছিল, আমি সূত্রটা খালি সাইডে লিখে রাখবো। হ্যাঁ, আমরা খালি দেখো একটা জিনিস মনে রাখবা, ল্যামিস থিওরেমের ক্ষেত্রে 3টা ফোর্স হতেই হবে, 3টা কোপ্লেনার কনকারেন্ট ফোর্স হতেই হবে, কোপ্লেনার হতে হবে, কনকারেন্ট হতে হবে, তা না হলে ল্যামিস থিওরেম প্রযোজ্য না। তোমরা একটা দাঁড়িপাল্লা যে দেখো, দাঁড়িপাল্লার মধ্যে 3 ধরনের ফোর্স, এইদিকে বাটখারা, একদিকে জিনিস, এদিকে ওটা ধরে আছে, তো 3টা ফোর্স হলো না, ও জায়গায় ল্যামিস থিওরেম ভাই কার্যকর, ঠিক আছে। এখন গল্পটা হচ্ছে এই অঙ্কটার মধ্যে ল্যামিস থিওরেম কিভাবে আসবে, এই অঙ্কটা কিভাবে আমরা করব, ঠিক আছে। তো আমাদের বের করতে বলছে এই অঙ্কটার ক্ষেত্রে, এখানে কোশ্চেনটা পুরোপুরি দেওয়া নেই, আমি তারপরে বলে দিচ্ছি। এইখানটা বের করতে বলছে এই যে বাহুটা আছে এবং এই যে বাহুটা, মানে এই বিসি বাহু আর এসি বাহুর মধ্যে যে টান বা টেনশন কাজ করছে না, এই টেনশনটা কত, এই টানটা কত, ঠিক আছে। এই টান মানে কি, টেনশন মানে কি, একটা ফোর্স, টান মানে কি, টেনশন মানে কি, একটা ফোর্স। এই ফোর্সটা কত, আমি ধরে নিলাম এই টেনশনটা হচ্ছে F1 আর এটা কি F2 ধরে নিলাম। এই দুটা কত, এটা তো আমরা জানি, কত জানি, 15 নিউটন, এটা তো জানি না, তাই না। এটা তো ভাবতে স্যার এটা তো ওয়েট, এটা কি ফোর্স কিসের, আরে বেটা ফোর্সই তো ওয়েট হয়, ফোর্সই তো ওয়েট হয় নাকি, নাকি জানো না, কি জানো তো অবশ্যই। আচ্ছা চলো, তো চলো আমরা এখন এটা করি। F1 এখানে 3টা ফোর্স যেটা আছে, একটা হচ্ছে F1, একটা হচ্ছে F2, আর একটা হচ্ছে 15, F1 F2 15, রাইট। ওকে, আচ্ছা F1 এর উল্টো দিকে যে অ্যাঙ্গেলটা আছে সেটা হচ্ছে আলফা, F2 উল্টো দিকে যে অ্যাঙ্গেলটা আছে সেটা হচ্ছে বিটা,
আর কি এটা উল্টো পাশে কি আছে, এটা হচ্ছে গামা। ওকে, এখন কোনটা কি হবে চলো শুরু করে দিচ্ছি। f1 বাই কি হবে সাইন f1 বাই সাইন আলফা ইজ ইকুয়াল টু f2 বাই সাইন বিটা ইজ ইকুয়াল টু 15 বাই সাইন গামা। এটুকুনি বোঝা গেল। আচ্ছা, এখন তোমাদের যখন তোমাদের বের করতে বলছে কি f1 আর f2, এই দুটোর ভ্যালু বের করতে বলছে তো f1 আর f2। আচ্ছা, f3 টা তোমরা জানো তো f3 কত, f3 হচ্ছে 15, f3 দেওয়া আছে 15, তাহলে f1 f2 বের করব। কিন্তু মনে রাখবা যখন তোমরা দুইটা ফোর্স বা একটা ফোর্স যাই বের করো না কেন, একটা মিনিমাম ফোর্স দেওয়া থাকতেই হবে, তা না হলে কিন্তু কোনো রকম ভাবে অঙ্কটা করা পসিবল না। ঠিক আছে, অঙ্কটা করা কোনো রকম ভাবে পসিবল না। তো যখন আমরা করব এটাকে, দেখো এইখানটায় একটা ফোর্স দেওয়া আছে না, এটা f3 টা, আমরা করব কি এইটার সাথে একবার এইটার কম্পেয়ার করব, আরেকবার এটার সাথে আমরা এটার কম্পেয়ার করব। ঠিক আছে, আলাদা আলাদা হবে, একবার এটার সাথে এটার কম্পেয়ার করব, একবার এটার সাথে এটার কম্পেয়ার করব। ঠিক আছে, তাহলে কি হবে আমার f1 টাও আলাদা ভাবে বের আসবে, f2 টা আলাদা ভাবে বের আসবে, তাই তো। আচ্ছা চলো শুরু করি। এখন আমার কথা হচ্ছে গিয়ে স্যার আমরা তো করব, আপনি তো বললেন এটার ভ্যালু আছে, ঠিক আছে চলেন করেন দেখি কিভাবে করতে পারেন। f1 is equal to f1 by sin alpha is equal to 15 by sin gamma। স্যার আপনি আলফা বিটা তো ভ্যালু বললেন না, আপনি এখানটায় খালি 15 এর ভ্যালু বললেন আর বাদ বাকি তো কোনো কিছু ভ্যালু বললেন না, আমি এটা কিভাবে বের করব f1 এর ভ্যালু? খুব ইজিলি প্রসেস, ভালো করে দেখো, খুব ইজি। আচ্ছা দেখো এটার ভ্যালু কত বলছে 45। আচ্ছা এটার ভ্যালু যদি 45 বলে, আমরা দেখো স্টেপ বাই স্টেপ সব বের করবো। আচ্ছা এটার ভ্যালু কত, এটার ভ্যালু তাহলে কত হয়ে যাবে 45, ঠিক না ভুল? আচ্ছা এইটার ভ্যালু যদি 45 হয়, এটার ভ্যালু তাহলে কত 45 হবে তো। এটা কত 90 ডিগ্রি, এটা যদি 45 ডিগ্রি হয় তাহলে, আর এটা যদি 60 ডিগ্রি হয় তাহলে এটা কত, ত্রিভুজের তিনটা কোণ সমষ্টি কত 180 ডিগ্রি, তাহলে এটা কত 60 প্লাস কত 45, এ হচ্ছে 105 ডিগ্রি, তাহলে এটা কত হবে 75 ডিগ্রি। am I রাইট? তার মানে গামা ইজ ইকুয়াল টু কত 75 ডিগ্রি। বেড়ে গেল একটা, আমাদের কিন্তু এই গামার ভ্যালু বেড়ে গেল, তাহলে সাইন গামার ভ্যালু পেয়ে গেলাম, মানে সাইন গামার ভ্যালু পেয়ে গেলাম, তাই তো। আচ্ছা এখন কি লাগে আলফা বা বিটা, আলফা বিটার ভ্যালু লাগে। আচ্ছা তিনটা কোণের সমষ্টি কত, বা তিনটা সরি সম্পূর্ণ 360, আরে কি বলি, একটা ফুল বৃত্ত কত হয় 360 ডিগ্রি। আচ্ছা 360 ডিগ্রি হলে এটা তো হয়ে গেল হচ্ছে কত 75 ডিগ্রি, তো বাদ বাকি এই দুটো মিলে হবে হচ্ছে গিয়ে 360 মাইনাস 75, তাই তো, তার মানে এই দুটা। আচ্ছা এখন চলো স্টেপ বাই স্টেপ বের করি। এটা যদি হয় 45 ডিগ্রি তাহলে দেখো এটা কত হবে 45, তাই তো। আই ডোন্ট নো এটা কি কোন বলে, আই হোপ একান্তর কোণ বা কিছু একটা বলে, তাই তো। ঠিক আছে ছোটবেলায় পড়ছিলাম তো ভুলে গেছি, এটা হচ্ছে একান্তর কোণ, এটার একান্তর কোণ এটা। আচ্ছা এটা যদি 45 হয়, এটা 45, এটা কি এক সরল কোণ না, এটা যদি এক সরল কোণ 180 ডিগ্রি হয়, এটা যদি 45 ডিগ্রি হয় তাহলে এটা কত হবে 135, তার মানে এটা কি বিটা ইজ ইকুয়াল টু 135 ডিগ্রি। বোঝা গেল কিভাবে হলো 135 ডিগ্রি। আবার বলছি এটা 45 হলে এটা কত হবে 45, এই সম্পূর্ণটা মানে কত 180। আচ্ছা এখানটা 45 হলে কত লাগবে 135, বিটা ইজ ইকুয়াল টু 135, তাহলে আলফা ইজ ইকুয়াল টু কত হবে, আলফা ইজ ইকুয়াল টু, আর এখানে বের করতেই যাব না, ঝামেলা আছে যত কষ্ট কে করে, 360 ডিগ্রি মাইনাস ব্র্যাকেটের মধ্যে 75 ডিগ্রি প্লাস 135 ডিগ্রি, দুটা যোগ করে বিয়োগ করে যেটা হবে সেটাই आंसर আলফা। am I রাইট? ঠিক আছে বলো কত হবে आंसर, তাড়াতাড়ি জলদি তাড়াতাড়ি। 155
5 একদম ঠিক আছে, রাইট? 75 75 60 65 210 হয় এটা। নো 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 নো, জীবন হবে না, এটা হবে না। এটা হবে হচ্ছে 75 প্লাস 135 হয় হচ্ছে 210, তাই তো? 210 তাহলে হচ্ছে 150, তাই তো? 150 তো, ইয়েস 150 150 ডিগ্রি। তাহলে আমাদের আলফার ভ্যালু পেয়ে গেল কত? 150। তাহলে এখন তো জলের মতন অঙ্কটা সোজা হয়ে গেল গো। অঙ্কটা কিসের মতো সোজা হলো? জল, লাইক এ ওয়াটার। চলো এখন দেখো, এখন আমি অঙ্কটা যদি করি, f1 is equal to sin alpha into 15 by sin gamma, right? আচ্ছা, sin alpha কত? আলফার ভ্যালু 150 ডিগ্রি, তাহলে sin 150 ভ্যালু কত? ক্যালকুলেটর পুট করতে হবে। sin 150 ভ্যালু, sin আলফা মানে sin 150 ভ্যালু এখানটা হবে 150, মানে 150 ডিগ্রি, মানে কত? হাফ, 0.5 ইন্টু 15 বাই sin গামা। sin গামার ভ্যালু sin 75 0.965 obviously। আচ্ছা, 0.5 into 15 divided answer হবে 7.76। এত ইউনিট কি? নিউটন। ইউনিট কি? নিউটন। কোনো গন্ডগোল হচ্ছে কি? গন্ডগোল হতে পারে, আবার হিসাব করি ঠিক করে। sin 150 into 15 ছিল তো, ইয়েস 15 ভাগ sin 75 7.7 আসছে, 7.7 3টা 7.7। একদম ঠিক, 7.7 আসবে। আচ্ছা, এরপর আসবে f2 বাই কি হবে? সাইন f2 কথা, f2 বাই সাইন বিটা, এর উল্টা পাশে আছে, তাই তো? ইজ ইকুয়াল টু 15 বাই সাইন গামা। তাহলে f2 ইজ ইকুয়াল টু কি? 15 বাই সাইন গামা মানে সাইন 75 ডিগ্রি, সাইন 75 ডিগ্রি ইন্টু সাইন বিটা মানে হচ্ছে 135 ডিগ্রি, সাইন 135 ডিগ্রি। বোঝা গেল? এটার ভ্যালুটা কত আমি বের করে নিচ্ছি, 15 ইন্টু সাইন 135 ভাগ সাইন 75, 10.98 ইউনিট কি? নিউটন। এটাও ইউনিট নিউটন। তা কি সুন্দর হয়ে গেল অঙ্কটা, জলের মতো অঙ্ক। বোঝা গেল? আশা করি সবার বোঝা গেছে অঙ্কটা, কোনো ডাউটস নেই। ঠিক আছে, এখানটায় দেখো আমি প্রথমে ভেবেছিলাম হয়তো আমার মানে ভুল অ্যান্সার হয়তো হয়েছে, না যাই হোক অ্যান্সারটা ঠিকই ছিল। আশা করি তোমাদের বোঝাতে পেরেছি অঙ্কটা। তো নেক্সট প্রবলেমে আমি চলে যাচ্ছি, তাহলে চলো।
আচ্ছা, এই দেখো একটা প্রবলেম, খুব সুন্দর প্রবলেমটা, এটা একটু ক্রিটিক্যাল। হ্যাঁ, এটা একটু ক্রিটিক্যাল আমি দিচ্ছি, কিন্তু এটা ক্রিটিক্যাল না, এটা খুবই ইজি, খুবই মানে সহজ। আচ্ছা চলো করে ফেলি। কি আছে, এ বি সি ডি চারটা পয়েন্ট আছে। চারটা পয়েন্টের মধ্যে দেখো এইখানটায় তোমাকে বের করতে হবে যেটা হবে সেটা হচ্ছে এই দিকে এটা টান কত, মানে এটাকে আমি F2 ধরে নিলাম, আর এই দিকে এটার টান কত, ঠিক আছে, এটা F1 ধরে নিলাম, এটা F1 এটা F2, কোনটার কত টান, ঠিক আছে। আচ্ছা এখন দেখো তোমরা কি কি জানো, 3 নাম্বারটা কি জানো, জানো তো, এই 3 নাম্বার, এই 3 নাম্বার। কিন্তু হ্যাঁ, তোমাকে এই অঙ্কটা করতে গেলে যেই কনসেপ্টটা মাথার মধ্যে রাখতে লাগবে সেটা হচ্ছে এই গোটা অঙ্কটাকে দুটা ভাগে ভাগ করে নিতে হবে। একটা হচ্ছে গিয়ে এইভাবে তুমি যদি কাটো, আমি হাত দিয়ে দেখাচ্ছি, এইভাবে একটা এই পাশে একটা ও পাশে, একটা এই পাশে একটা এই পাশে। যখন এই পাশে থাকবে তখন এটা একটা কোপ্লেনার ফোর্স, ঠিক আছে, আর এইটা যখন এই পাশে থাকবে এটা একটা কোপ্লেনার ফোর্স, রাইট, দুইটা দুই দিক দিয়ে। যখন এই পাশেরটা করবা না তখন এই দিকেরটা দেখবাও না, এই দিকেটা দেখবাও না, আর যখন এই পাশেটা করবা তখন এই পাশেটা দেখবা না, বুঝতে পারছো? যে কোনো এক পাশ ধরে অঙ্কটা করবা, দুই পাশ ধরে অঙ্ক করতে পারবা না, মানে জীবনে হবে না। আচ্ছা চলো আমি অঙ্কতে একবারে ঢুকে যাচ্ছি, আমি আগে এই পাশটা শুরু করছি। আচ্ছা এখানে দেখো F1 আছে, এখানটা একটা ফোর্স আছে, এখানটা একটা ফোর্স আছে, ওকে, আমি এটা নাম দিলাম F1, এটাকে আমি নাম দিলাম ধরো ও, ও দিলাম, হ্যাঁ ও ফোর্স, ওকে, ও ফোর্স। আচ্ছা তাহলে আমি এটার ফর্মুলাটা আমি লিখে দিই, F1 বাই এই উল্টো দিকে থাকা কোন অ্যাঙ্গেলটা হবে, এটা তো এই অ্যাঙ্গেলটা হবে, মানে এইটুকুনি, এই অ্যাঙ্গেলটা কত, এই অ্যাঙ্গেলটাকে আমি বিটা ধরবো, বিটা ধরবো, ধরি বিটা ধরলাম, এটাকে এটাকে ধরলাম কি আলফা, আর এইটুকুনি সম্পূর্ণটাকে ধরবো আমি কি গামা। আচ্ছা ভালো করে বুঝবা, সবাই মনোযোগ দিয়ে দেখো, F2 উল্টো দিকে থাকা আছে কি বিটা, আচ্ছা মানে কি সাইন বিটা ইজ ইকুয়াল টু ও ফোর্সের উল্টো দিকে আছে কি আলফা, মানে ও বাই সাইন আলফা, রাইট, ইজ ইকুয়াল টু নিচে কত আছে এটার উল্টো দিকে এটা, তাই তো, মানে 1000 ভাগ সাইন গামা। এই হচ্ছে আমাদের রিলেশন, ঠিক আছে, এই হচ্ছে আমাদের রিলেশন। আচ্ছা এখানটায় এখন আমরা এটার সাথে এটা সমাধান করব, আবার এটার সাথে এটা করব, তাহলে আমরা পেয়ে যাব। কিন্তু এর ক্ষেত্রে এর আগে আমাদের যেটা লাগবে এই আলফা বিটা গামার ভ্যালুগুলো আমাদের জানতে লাগবে, তাই না, আলফা বিটা গামার ভ্যালু কি আছে সেটা আমাকে জানতে হবে। চলো আমি জেনে ফেলি। আচ্ছা আলফা এই ক্ষেত্রে কি আছে, আলফা ইজ ইকুয়াল টু, আলফা কোনটা এইটুকুনি হচ্ছে আলফা। আচ্ছা এটা যদি আলফা তো, আচ্ছা এটা যদি 30 ডিগ্রি হয় তাহলে এটা কত 30 ডিগ্রি, এক সরল কোণ হচ্ছে 180 ডিগ্রি, তো 30 মাইনাস, তার মানে আলফা ইজ ইকুয়াল টু 150, রাইট, আলফা ইজ ইকুয়াল টু 150, সবাই বুঝে গেছে। আচ্ছা তারপরে থাকলো কি বিটা, আচ্ছা বিটা বিটা, আচ্ছা বিটাটা একটু পরে করব নাকি এখনই করব, একটু জাস্ট কনসেপ্টটা ভাবি কিভাবে বের করব আলফা বিটা। হ্যাঁ আচ্ছা এই সম্পূর্ণটা 120 ডিগ্রি কোনটা বলে দিয়েছে, 120 ডিগ্রি এইটা দেখে নিচ্ছি, এটা 150 আর এটা 30, 120 ডিগ্রি বলে দিয়েছে, হয়ে গেছে এইটুকুনি, এখান থেকে এতখানি বলে দিয়েছে 120, ওটা 30, আর এটা তো 30, তার মানে তো গামাটা বের হয়ে গেল, আগে গামা বের করলাম, হ্যাঁ গামা ইজ ইকুয়াল টু কত 150 না, হ্যাঁ 150 ডিগ্রি,
তার মানে এটা কত, বিটা কত হবে 60 ডিগ্রি, রাইট? হ্যাঁ বোঝা গেল? গামাটা কিভাবে হলো 150 ডিগ্রি? দেখো এইটুকুনি বলে দিয়েছে কত, 120, আর এটা 30 হলে এটাও কত হবে 30, তাই তো? তাহলে এই সম্পূর্ণটা কত হবে 150। আচ্ছা, এটাও 150, মানে গামাও 150, আলফাও 150, তাহলে বিটা তো অবভিয়াসলি 60 ডিগ্রি হবে, তাই না? নাকি বেশি হবে বা কম হবে? হতে পারবে না। আচ্ছা, এখন চলো শুরু করে দিচ্ছি। সবকিছু আমি পেয়ে গেছি কিন্তু। তাহলে F2 না F1 is equal to sin বিটা ইন্টু 1000 বাই সাইন গামা। আচ্ছা, সাইন বিটার ভ্যালু কত, সাইন বিটা কত, সাইন বিটা বিটা 60, সাইন 60 ভ্যালু আমি একবারে এখানে পুট করব, ক্যালকুলেটরে পুট করে অঙ্কটা করে দিচ্ছি। সাইন 60 ডিগ্রি ইন্টু 1000 ভাগ সাইন গামা মানে 150, একবার অ্যান্সার 1732.05 ইউনিট কি নিউটন। F2 আমাদের বের হয়ে গেল, F2 বের হয়ে গেল। এখন আমাদের বের করতে হবে কি F1। আচ্ছা, F1 যদি আমি বের করতে যাই না, আমি এই পাশ থেকে যদি বের করতে যাই, আমার অনেক সমস্যার সম্মুখীন হতেই হবে, ঠিক আছে? আমি একটা কাজ করব, আমি এইখানে যে ভ্যালুটা যেটা বের করলাম, আচ্ছা F2 যদি বের করে ফেলতে পারি, স্যার F1টা যদি বের করতে পারি, তাহলে ওটাও আমি বের করতে পারবো না? পারবো কি? ও বাই কি ছিল, ও বাই সাইন আলফা ইজ ইকুয়াল টু 1000 বাই সাইন গামা। তাহলে আমি ও ইজ ইকুয়াল টু কি বলতে পারি, 1000 বাই সাইন আলফা সাইন গামা, তাই তো? ও ইজ ইকুয়াল টু ইন্টু কি হবে সাইন আলফা, তাই তো? এটাই তো, চলো করে ফেলি। 1000 ইন্টু সাইন আলফা, আলফার ভ্যালু কত 150 ডিগ্রি, সাইন 150 ভাগ সাইন গামা, সাইন এটা তো কাটাই যাবে গো, এক হাজার হবে 1000 নিউটন। তার মানে এটা হচ্ছে গিয়ে এই যে টানটা দেখছো না, এই F1টা বেড়েছে হচ্ছে 1732.05, আর এটা বেরোলো হচ্ছে 1000। ওকে, এইটা যদি 1000 হয়, এটা যদি 1000 হয়, ঠিক আছে? এটা কত 1000, যদি 1000 হয় আর এটা যদি 1000 হয়, এটা আমাকে টুক করে 2 মিনিট লাগবে আমার বের করতে, ঠিক আছে? কিচ্ছু না, দেখো জলের মতো অঙ্কটা হয়ে যাবে। আমি টু সাইড করে নিই, দেখো এই ভাষা করছি। সবার প্রথমে F2 বাই এই কেসে দেখো F2 উল্টা দিকে যেটা আছে সেটা হচ্ছে আলফা, আমি নাম দিলাম। এই যে এটা কত ছিল 1000 না, এটার উল্টো দিকে যেটা ছিল ওটা কত, এটা হচ্ছে বিটা, ওকে, আর এটা হচ্ছে গামা, ওকে গামা। আচ্ছা, F2 ইজ ইকুয়াল টু কি হবে সাইন আলফা। আচ্ছা, সাইন আলফার ভ্যালু কত বের করতে হবে না? বের করতে হবে। আচ্ছা, এটা যদি 60 ডিগ্রি হয়, এটা কত, শুধু এইটুকু, এটা 60 হবে তো, 60 ডিগ্রি। তাহলে বিটার ভ্যালু কত হবে 120। আচ্ছা, আমি এখানে লিখবো ও, এটা আচ্ছা এটা এইটা কিসের উল্টাই ও, তাই না? ও মানে 1000 বাই সাইন 120 ডিগ্রি, রাইট? এটা যদি 120 ডিগ্রি হয়,
তাহলে আলফার ভ্যালু কত? আচ্ছা আলফার ভ্যালু খুব ইজিলি বের করা যায়। এটা যদি 120 ডিগ্রি বলে তাহলে এটা তো 120 ডিগ্রি হবে। বললাম এটা যদি 120 ডিগ্রি হয় এটা তো 1, এটা তো একান্তর কোণ, তাই তো? তার মানে এটা 120 ডিগ্রি, তার মানে এটাও অবভিয়াসলি 120 ডিগ্রি হবে, তাই তো? হবে। তাহলে আমার বের করতে হবে F2। তাহলে F2 ইজ ইকুয়াল টু, দেখো আমার এত কিছু ভ্যালু লাগছেই না, এখানটা একটা যখন বসাবো তাহলে হবে F2 বাই sin 120 ডিগ্রি ইজ ইকুয়াল টু 1000 বাই sin 120 ডিগ্রি। ওকে, তো দেখো অ্যাকচুয়ালি এখানটা 120 সব ক্যান্সেল হয়ে যাবে, তাই তো? F2 ইজ ইকুয়াল টু 1000 হয়ে গেল। এখানে আমি হিসাব করতে গেলাম না, কারণ দুটো যদি সেম সিমিলার জিনিস হয় তো কাটাকাটি চলে যাবে না, ওইভাবে কাটা যায় না যদিও। তাহলে হয়ে গেল আমাদের এই প্রবলেমটাও। বোঝা গেছে সবার? আশা করি সমস্যা হবে না। আচ্ছা, আমি একটা অঙ্ক আরেকটা অঙ্ক বানিয়ে নিচ্ছি, বানিয়ে দিব না বাড়ি কাজ দিব? তোমাদের যার যার তোলার ইচ্ছা তুলে নাও, তারপর কিন্তু আমি আবার দৌড়াবো। আচ্ছা চল শুরু করলাম। হ্যাঁ, নিউটন। আচ্ছা হ্যাঁ, এটা হচ্ছে আমাদের কোশ্চেন, এটা হচ্ছে আমাদের প্রশ্ন। আচ্ছা কিভাবে আমরা এটা করবো? আমাদের বের করতে বলছে W1 কত, W2 কত, এই দুটাকে আমাদের বের করতে হবে। ঠিক আছে, একদম জলের মতো অঙ্ক, সত্যি একদম জলের মতো অঙ্ক, চিন্তার কোনো ব্যাপার নেই। কিন্তু আবারও বলছি এই অঙ্কটাকে দুইটা ভাগে ভাগ করে নিতে হবে, এই অঙ্কটাকে দুইটা ভাগে ভাগ করে নিতে হবে। এই অঙ্কটাকে একটা সাইড দিয়ে করতে হবে। তুমি এই অঙ্কটাকে যদি করতে যাও এই পাশ দিয়ে কিন্তু করতে পারবা না, এই পাশ দিয়ে করতে হবে, বিকজ এই পাশ দিয়ে ভ্যালু দেওয়া আছে, এই পাশ দিয়ে কোনো ভ্যালু দেওয়া নেই। দেখো এইদিকে একটা, এই অঙ্কটার মধ্যে কি দেওয়া আছে, এদিকে একটা ওয়েট ঝোলানো আছে যেটা হচ্ছে 300 নিউটন, 300 নিউটন। আচ্ছা এটার মধ্যে ওয়েট ঝোলানো আছে, তার মানে এইদিকে টান পড়ছে না, টানটা এইদিকে পড়ছে, তার মানে এইটা কত দেওয়া আছে 300 নিউটন, এটা দেওয়া আছে 300, এটা দেওয়া আছে 300 নিউটন। ওকে, এখন ব্যাপারটা হচ্ছে গিয়ে এই ফোর্সটা কত, এই ফোর্সটা কত, মানে আমাকে লাগছে হচ্ছে এই ফোর্সটা লাগবে আর এই ফোর্সটা লাগবে। আচ্ছা এই ফোর্সটা লাগতে গেলে আমার উপর দিকে অ্যাঙ্গেলটা আমি জানি, এখন আমাকে লাগবে এই দিকের অ্যাঙ্গেলটা কত, এটা আমি ধরে নিলাম আলফা,
এটা ধরে নিলাম কি বিটা। আচ্ছা, তাহলে আমি করি স্টেপ বাই স্টেপ। আলফার ভ্যালু কত? আলফা ইজ ইকুয়াল টু কত? আচ্ছা, এটা তো দেখেই বোঝা যাচ্ছে কত, আলফা 90 ডিগ্রি। আর বিটা ইজ ইকুয়াল টু তাহলে কত হবে? এটা যদি 90 হয়, এটা যদি কত 120, তাহলে এটা কত 210 আর 170, তাই না? 170 ডিগ্রি 170 ডিগ্রি, রাইট? এটা যদি 120 ডিগ্রি হয়, এটা যদি কত হয় 90 হয়, তাহলে এটা কত হবে 1 150 হবে না স্যার, 210 হবে। ও হ্যাঁ 150 ডিগ্রি 150 ডিগ্রি হবে। আচ্ছা, এখন ব্যাপারটা হচ্ছে 150 সপ্তাহ হয়ে গেল। তো এখন ব্যাপারটা হচ্ছে আমাদের বের করতে হবে W2 কত। এটা হচ্ছে গিয়ে 120 ডিগ্রি, এটা কত 90 ডিগ্রি, তাহলে কত হচ্ছে দুটো মিলে 210, টোটালটা কত 360, তার মানে এটা কত 150 ডিগ্রি। আচ্ছা, তো আমার মানে অঙ্কটা সাজিয়ে নিচ্ছি। W2 বাই কি হবে সাইন কত হবে বলো, বুঝতে পারছো? 120 ডিগ্রি ইকুয়াল টু, তারপর কি আছে এটা না, আমি এটার নাম দিব কি এফ দিলাম, এফ দিলাম এর পাশে। আচ্ছা, এফ বাই কত সাইন বিটা মানে সাইন 150 ডিগ্রি ইকুয়াল টু এটা কত 300, এটা বলতে এই যে এটা 300 বাই আলফা মানে হচ্ছে কি 90 ডিগ্রি সাইন 90। সবার আগে বের করতে হবে এটা কত। আমি যদি এখানে বের করি W2, আচ্ছা একবার বসালাম W2 ইজ ইকুয়াল টু, এটা ইকুয়াল টু এটা, তো এটা ইকুয়াল টু এটা করবো, তো এটার ভ্যালু যেহেতু দেওয়া আছে, তো W2 ইকুয়াল টু সাইন 120 ডিগ্রি ইন্টু 300 সাইন 90 ডিগ্রি। কেন এটা ইকুয়াল টু তো এটা হবে না? আচ্ছা, সাইন 120 ইন্টু 300 ডিভাইডেড সাইন 90, 259, আরেকবার করবো চেক করব। সাইন 120 ডিগ্রি ইন্টু 300 ডিভাইডেড বাই সাইন 90। হ্যাঁ ঠিক আছে, এত নিউটন। ওকে, হয়ে গেল। এটা কি বেরোলো আমাদের W2 বেড়ে গেল। আচ্ছা, এখন W1 যদি আমরা বের করতে যাই, আমরা এখানে কি W1 বের করতে হলে কোনো রকম ফোর্স জানি আশেপাশে? এটার ফোর্স কত এটা তো বেরই করতে হবে, এটা কত এটা জানি না, এটা কত জানি না, তো আমাকে অ্যাটলিস্ট একটা জানতে হবে। একটা মানে আমি এখানে এটা তো আমি হাঁকাও বের করতে পারবো না, এটা তো বেরই করতে পারবো না, এটা তো বের করতেই বলছে। তাহলে আমি এটা বের করতে পারি, এফটা বের করতে পারি কিভাবে, এখান থেকে এফ ইজ ইকুয়াল টু, এটা লিখবো এফ ইজ ইকুয়াল টু সেম এটা ইন্টু এটা, তাই না? আচ্ছা, তাহলে সাইন 150 ডিগ্রি ইন্টু 300 বাই সাইন 90 ডিগ্রি। চলো, সাইন 150 ইন্টু 300 ডিভাইডেড বাই সাইন 90, 150 হচ্ছে অ্যান্সার। 150 নিউটন, এটা বেড়ে গেল 150 নিউটন। আচ্ছা, এখন আমাকে বের করতে হবে এটা, খুব ইজিলি ভাবে আমি পেয়ে যাবো, আমি এখানে লিখেছি। এটা যদি 150 হয় তাহলে এটা হচ্ছে 90, তাই তো? তাহলে এটা কত সেম 240 120,
120, তাই না? তাহলে আমি এখানটায় লিখলাম F2 কত, না F কত, 150 বাই কত, সাইন কত হবে, হ্যাঁ এটা বলে কি সাইন 120 ডিগ্রি। এবার আগে ইকুয়াল টু দিয়ে কি লিখবো, হ্যাঁ একবার W1 আমি চাইলে বের করতে পারি একবার, আমি অত কিছু কষ্ট করতাম না, এটা আমার দরকার নেই, আমি এটা বের করবো একবারে, W1 বাই সাইন 150। তাই চলো W1 ইকুয়াল টু কি হবে, সাইন 150 ডিগ্রি ইন্টু 150 বাই সাইন 120 ডিগ্রি। ওকে, ভ্যালু বসাই, $86। বেড়ে গেল W1 এর ভ্যালু, W1 এর ভ্যালু বেড়ে গেল, W2 এর ভ্যালু বেড়ে গেল। ঠিক আছে, আশা করি কোনো কিছু বুঝতে অসুবিধা হচ্ছে না তোমাদের, এটুকুনি বোঝা গেছে? আচ্ছা, তো যাদের আমি মনে হয় একটু ফাস্ট পড়ালাম, তো তোমাদেরকে রিকোয়েস্ট করব যে ভিডিওটা পজ করে আবার দেখো, আবার দেখলে আশা করি তোমরা বুঝে যাবা। কিছুই না, মনে রাখবা 3টা ফোর্স থাকবে, 3টা ফোর্সের উল্টা দিকে 3টা অ্যাঙ্গেল থাকবে, অবশ্যই একটা অ্যাঙ্গেল দেওয়া থাকবে, দিতেই হবে, না হলে বাদ বাকি 2টা ফোর্স বেরাবে না। ঠিক আছে, তো একটা ফোর্স যদি দেওয়া থাকে, যেমন এটার ক্ষেত্রে এটা দেওয়া আছে, এটা যদি দেওয়া থাকে তাহলে এটা আর এটা অটোমেটিক বের করে নিতে হবে। খালি বুদ্ধি করে একটু তোমাদের বের করতে হবে উল্টো দিকে অ্যাঙ্গেল গুলা কোনটা কত ডিগ্রি হলো, এটা একটু বুদ্ধি লাগা বের করতে হবে। একান্তর কোণ, তারপরে অনুরূপ কোণ, এগুলা কি ছোটবেলা পড়তে না তোমরা, এগুলা আমাদের একটু বুদ্ধি লাগায় করতে হবে। আচ্ছা, এখন তোমরা একটা ফোর্স যদি পেয়ে থাকো, তার দেখা দেখি 2টা ফোর্স পেয়ে গেলা। আচ্ছা, যখন 2টা ফোর্স পেয়ে গেলা, তারপরে যে সেকশনটা আছে এরকম ভাবে তুমি আগে গেলে পরের অঙ্কটাও, পরের সেকশনের অঙ্কটাও হয়ে যাবে। দেখো আমার কেন জানি না মনে হচ্ছে যে এই 2টা অঙ্কের মধ্যে খুব ইম্পর্টেন্ট, এটা আর এটা। হ্যাঁ, এই অঙ্কটা খুব ইম্পর্টেন্ট, এই অঙ্কটা খুব ইম্পর্টেন্ট, এই 3টা অঙ্ক যে করলাম 3টা মারাত্মক ইম্পর্টেন্ট পরীক্ষার জন্য। তোমাদের ইন্টারনাল বলো বা সেমিস্টার বলো, প্রত্যেকটা ক্ষেত্রে 3টা অঙ্ক ইম্পর্টেন্ট। মানে এমন কোনো অঙ্ক নাই যেটা করালাম আজকে মানে ফালতু অঙ্ক, যেটা কোনো কাজের না। আর এই 3টা অঙ্ক যদি বুঝতে পারো, এই চ্যাপ্টারের এই ল্যামিস থিওরেমের যত অঙ্ক আছে সব অঙ্ক নিজে নামাতে পারবা যদি বুঝতে পারো। ঠিক আছে, তো আজকে এইটুকুনি আমি করালাম, 4টা টপিক করালাম, 3টা অঙ্ক করালাম, প্লাস একটা থিওরি যেটা করালাম। এই 4টা জিনিসই খুব ইম্পর্টেন্ট পরীক্ষার জন্য। তো আজকের ক্লাসটা তোমরা ভালো করে দেখো, ভালো করে লার্ন করো, ঠিক আছে, ভালো করে বোঝো। আচ্ছা, নেক্সট ক্লাসে আবার দেখা হবে। আজকের মতন এখানে শেষ করছি। আর যারা অনলাইনে দেখছো তারা অবশ্যই আমাদের কোনো অসুবিধা হলে আমাকে হোয়াটসঅ্যাপ করো 9083628321। আর আমাদের একটা ফ্রি গ্রুপ আছে, গ্রুপটা ডেসক্রিপশনে দেওয়া আছে লিঙ্কটা, ফ্রি গ্রুপে জয়েন হয়ে থাকো। আমি সব স্টাডি ম্যাটেরিয়াল ওই গ্রুপে সেন্ড করি। ঠিক আছে, আর যদি কেউ অনলাইনে জয়েন করতে চাও, আবারও বলছি 1 টাকা দিয়ে জয়েন করতে পারো। প্রথমে 1 টাকা দিয়ে, শুধুমাত্র 1 টাকা সাইট একাডেমি ডাউনলোড করো আর 1 টাকাতে জয়েন করো। তারপর ভালো লাগলে বাকি ইনস্টলমেন্ট দেবে, ভালো লাগলে কোনো ব্যাপার না। ওকে, চলো বাই, টাটা, ভালো থেকো, সুস্থ থেকো, বাই বাই।